তামিম ইকবালের বিসিবি সভাপতি হওয়ার স্বপ্ন কি শুরুতেই শেষ হয়ে যাবে? আমার এই সন্দেহ বা শঙ্কার মূল ভিত্তি হলো সম্প্রতি মাহবুব আনামের একটা ইন্টারভিউ। ওই ইন্টারভিউতে মাহবুব আনাম আসলে কিসের ইঙ্গিত দিয়েছেন, সঙ্গে সেখানে সুকৌশলে তিনি কিছু মিথ্যা কথাও বলেছেন। এ নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব, আশা করি শুনবেন। মাহবুব আনাম এবং তামিম প্রসঙ্গে যাওয়ার আগে যিনি ইন্টারভিউটা নিয়েছেন সে প্রসঙ্গেও কিছু বলতে চাই। যিনি ইন্টারভিউ নিয়েছেন অভিজ্ঞ সাংবাদিক সাইদুজ্জামান, তিনি ইন্টারভিউ নিতেই পারেন, কিন্তু এই মুহূর্তে তিনি আবার একটা অন্য রকম দায়িত্বে আছেন। সেটা হচ্ছে বিসিবির সর্বশেষ যে নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে যে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, 5 সদস্যের ওই তদন্ত কমিটির তিনি একজন মেম্বার হয়ে এই সর্বশেষ ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, অনিয়ম হয়েছে, এই প্রসঙ্গগুলো তিনি আগ বাড়িয়ে বলতে পারেন কিনা, এটা আমার মনে প্রশ্ন এসেছে। এই কারণেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, যিনি আবার ক্রীড়া পরিষদের অভিভাবক, তার উদ্দেশ্যে আসলে দিয়ে রাখলাম। এবার চলুন যাই তামিম প্রসঙ্গে। তামিম প্রসঙ্গে যাওয়ারও আগে একটু মাহবুব আনামের সেই ইন্টারভিউ, আমি যে বলছিলাম যে কৌশলে তিনি কিছু মিথ্যার আশ্রয় নিয়েছেন, মিথ্যা কথা বলেছেন। তাকে ইন্টারভিউটা লম্বা, ওই ইন্টারভিউটা একটা পর্যায়ে জিজ্ঞেস করেছে যে সর্বশেষ ইলেকশনে কেন অংশ নেন। তিনি বলেছেন যে নির্বাচনটা স্বচ্ছ হবে না, এটা তিনি বুঝতে পেরেছিলেন, বা এরকম একটা অস্বচ্ছ নির্বাচনের সাথে নিজেকে জড়িয়ে নিজের ইমেজ নষ্ট করতে চাননি। এটা ব্যক্তিগতভাবে তিনি মতামত দিতে পারেন, কিন্তু প্রশ্ন হলো মাহবুব আনাম আসলে কখন নির্বাচন করবেন না বলে সিদ্ধান্ত নিলেন? এটা যখন নির্বাচন প্রক্রিয়া শুরু হলো তারও অনেক আগেই মাহবুব আনাম সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নির্বাচন করবেন না, ঘোষণা দিয়ে যে না, এই নির্বাচন তিনি করবেন না, এবং তিনি কাউন্সিলরও হননি, সেটা তিনি স্বীকারও করেছেন ইন্টারভিউতে। তাহলে তিনি আসলে কিভাবে বলেন নির্বাচনটা স্বচ্ছ হবে না? এটা বলতে পারে তামিম ইকবালরা যে হ্যাঁ, নির্বাচনে মানে ফর্ম কিনেছে, নির্বাচনে দাঁড়িয়েছে, কাউন্সিলর হয়েছে, শেষ মুহূর্তে এসে মনে হয়েছে যে না, নির্বাচনটা স্বচ্ছ হচ্ছে না, সেখান থেকে সরে দাঁড়ান। তিনি নির্বাচনের পার্টি হননি, অনেক আগেই আসলে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি নির্বাচন করবেন না। তাহলে তিনি এই প্রসঙ্গ বলেন কেন? শুধুমাত্র ওই নির্বাচনটাকে তার এখন যারা জ্ঞাতি গোষ্ঠী বা যারা আছেন সমমনা, তারা বলছেন যে নির্বাচনটা স্বচ্ছ হয়নি, তাতে সুর মিলিয়ে তিনি এটা বলতে চেয়েছেন। এই কারণে আমার কাছে মনে হয়েছে এটা একটা মিথ্যা কথাই তিনি বলেছেন। অনেক কিছুই তিনি এড়িয়ে গেছেন, সুকৌশলে এড়িয়ে গেছেন, যেখানে তিনি বলেছেন যে মানে এই যে গ্রাউন্ডস কমিটির দায়িত্বে ছিলেন তিনি লম্বা সময় ধরে, এইগুলো নিয়ে নানান রকম অনিয়ম আছে, এবং শেখ হাসিনা স্টেডিয়াম যেটা হবে সেটা নিয়েও অনেক রকম মানে স্টেডিয়াম হওয়ার আগেই অনেক কোটি টাকা নাই হয়ে গেছে, সেই বিষয়গুলোর সাথে তিনি জড়িত। ওই প্রসঙ্গে হয়তো যাননি, উত্তর দেননি, মানে প্রশ্নও করেননি, উত্তরও দেননি, এই প্রসঙ্গগুলো এড়িয়ে গেছেন। বিভিন্নভাবে নিজে কি করেছেন, করতে পারেননি, এই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছেন। এখন তামিম প্রসঙ্গে আসি, যে আমি কেন বললাম শুরুতে যে তামিম ইকবালের স্বপ্নটা শেষ হয়ে যাবে। কারণ পুরো ইন্টারভিউটা যদি আপনি শোনেন, আপনারা একেবারে মনোযোগ দিয়ে শোনেন, সেখানে তিনি কিন্তু সেই অনেক আগে থেকে তিনি যে বোর্ডের সাথে যুক্ত আছেন, বিভিন্ন নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, বুলবুল আমিনুল ইসলাম বুলবুল, তাদের সাথে কাজ করেছেন, বা তারও আগে থেকে বোর্ডের সাথে যুক্ত ছিলেন, এবং বরাবরই তিনি একটা কথা বোঝাতে চেয়েছেন যে আমি অনেক রকম প্ল্যান দিয়েছি, কিন্তু প্ল্যানগুলো আসলে বাস্তবায়ন হয়নি। ক্রিকেট উন্নয়নে তিনি কি কি করতে চান, এই সব বিস্তারিত ভাবে লিখিত আকারে তিনি দিয়েছেন, কিন্তু কখনোই যারা মাথায় বসে থাকে তারা আসলে আগ্রহটা দেখায়নি, তাদের ওই মানসিকতা ছিল না, এটা প্রত্যেককেই দোষারোপ করেছেন, এবং সে কারণে তিনি ওই কাজগুলো বাস্তবায়ন করতে পারেননি বা করা হয়নি। এখন এই যে করতে পারেননি মানে মাথা লেভেলে, তার মানে আসলে তিনি যেটা ইঙ্গিতটা দিয়েছেন, তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে আসলে ওই মাথা লেভেলে না বসলে কাজ তিনি করতে পারবেন না। এখন মনে হতে পারে যে তিনি তো এটা বলতেই পারেন, কিন্তু এখানেই হচ্ছে রাজনীতিটা, এখানেই আসল ব্যাপারটা। কারণ মাহবুব আনাম কিন্তু আবার এটা বলেননি যে তিনি আর নির্বাচন করবেন না, আর বোর্ডে আসবেন না, তিনি এবার আবার ইলেকশন করবেন যদি এই বোর্ড ভেঙে দিয়ে নতুন নির্বাচনের ব্যবস্থা করা হয়। তিনি আসলে যেটা হবে যে মাহবুব আনাম আসলে ওই পোস্টটাতেই বসতে চান, নিজের যে ক্রিকেট প্রজ্ঞা, ক্রিকেট জ্ঞান, তিনি যেটা বলেছেন সরাসরি ওই বিষয়গুলো বাস্তবায়নের জন্য আসলে সর্বোচ্চ পোস্টটাতেই বসতে চান, এবং ওখানেই হচ্ছে তামিম ইকবালের স্বপ্নভঙ্গের মতো ব্যাপার অপেক্ষা করছে। কারণ কি, তামিম ইকবাল হয়তো বোর্ড ইলেকশন করবে, পরিচালক হয়ে আসবে, ক্রিকেট অফিসের চেয়ারম্যান হতে পারে, এইরকম কিছু, কিন্তু তাকে সভাপতি পোস্টে বসাবে মাহবুব আনাম, এইটা অন্তত যারা ক্রিকেটের খোঁজ খবর রাখেন, যারা সংশ্লিষ্ট আছেন, যারা অভিজ্ঞ সংগঠক বা সাংবাদিকরাও যারা আছেন, তারাও খুব ভালোভাবেই জানেন। কারণ মাহবুব আনাম হচ্ছে ওই রকম অনেক গভীর জলের মানুষ বা অনেক গভীর বুদ্ধির মানুষ, যিনি হচ্ছে ওই রাজনীতি দিয়ে এমন একটা প্যাচ খেলবেন যেখানে তামিম ইকবাল হেরে যাবে, বা তাকে আসলে সভাপতি ইলেকশনের ইয়েতেই যাওয়া হবে না, রেসেই রাখবে না,
এরকম অবস্থা হবে। আগাম হয়তো আমি খানিকটা শঙ্কা প্রকাশ করলাম, আমার ইন্টারভিউটা শোনার পরে এরকম একটা উপলব্ধি হয়েছে। এখন আপনাদের মনে হতে পারে যে না, তামিম তো আসলে ঘোষণা দিয়েই রেখেছে তিনি সভাপতি মানে হিসেবে বোর্ডে আসতে চান, কিন্তু ওই রাজনীতিগুলো বা ওই ব্যাপার স্যাপারগুলো না আরো জটিল। কারণ বিসিবিতে সরাসরি সভাপতি ইলেকশন হবে না, 25 জন পরিচালক নির্বাচিত হয়ে আসবেন, সেখান থেকে তারা ভোট দিয়ে একজন সভাপতি নির্বাচিত করবে। ওই জায়গাটাতে আসলে আসল মেকানিজমটা করবেন হচ্ছে মাহবুব আনাম, যেখানে তামিম ইকবাল হেরে যাবেন। এই কারণে আমি শুরুতে বলছি যে তামিম ইকবালের সভাপতি হওয়ার স্বপ্ন কি শুরুতেই শেষ হয়ে যাবে কিনা, সন্দেহটা এখানে। অনেকেই হয়তো ইন্টারভিউটা শুনলে সেটা বুঝতে পারবেন। আবার ছোট্ট করে আমি একটু বলি যে তামিম এখন যাদের সাথে অনেক দৌড়ঝাঁপ করছেন, এরকম 2-3 জনের সাথে আমার কথা হয়, তাদের মুখ থেকেই শোনা, এবং তারাও জানেন আসলে ভেতরের অবস্থাটা শেষ পর্যন্ত কি হবে। তাদের ব্যাপারটা এরকম উপলব্ধি যে ছোট মানুষ দৌড়াদৌড়ি করছে, একটু অভিজ্ঞ হোক, শিখতে তো হবে, আগামীতে হয়তো বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসবে, সেটা কিন্তু এবারের কথা বলেননি তারা স্পষ্টভাবে। তো ওই কারণে এই যে অভিজ্ঞ হওয়ার জন্য তামিমের যে দৌড়ঝাঁপ, এটাকে তারা অ্যাপ্রিসিয়েট করছে। কিন্তু দিন শেষে তামিম এবার সভাপতি হিসেবে আসবে, ব্যাপারটা এতটা সহজ না। কারণ মাহবুব আনামের মতো একজন গভীর জলের মাছ, একজন কি বলবো একেবারেই জিলাপির প্যাচ বলি, অনেক রকম কৌশল বলি, যার মাথায় সবসময় গিজগিজ করে, তার কাছে শেষ পর্যন্ত তামিম ইকবাল পরাস্ত হবেন, সভাপতি অন্তত হওয়া হবে না।